বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুব বেশি পুরনো নয়। সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় বহু রাজনৈতিক ব্যক্তিবর্গ অমর হয়ে আছেন তাদের কর্ম এবং ব্যক্তিত্ব গুণে। তাদের মধ্যে একজন হলেন শফিউল বারী বাবু, যার জন্ম সালটিও যেমন এদেশের ইতিহাস ও স্বাধীনতার সময় অর্থাৎ 1971 সাল 1 মে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলগীর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। বাবা ছিলেন এদেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আর মা গৃহিণী। নিজ গ্রামে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর বাবার চাকরির সুবাদে কুমিল্লা বাগমারা প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে 5ম শ্রেণী এবং কুমিল্লা ল্যাবরেটরি হাই স্কুল থেকে 8ম শ্রেণী পাশ করে 1986 সালে ঢাকা মতিঝিল মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সহিত এসএসসি পাশ করেন। 1988 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে 1988-89 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ নিয়ে পড়াশোনা করেন। অনার্স ও মাস্টার শেষ করেন জাপানি স্টাডিজ নিয়েও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন শফিউল বারী বাবু। বলতে গেলে শিক্ষা জীবনেই তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন আদর্শিক সৈনিক হিসেবে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল তার সুপরিচিত। ছাত্র রাজনীতিতে তিনি যুগ্ম আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক, ঢাবি আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একটা সময় ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একজন আদর্শবান রাজনৈতিক নেতার যে সকল নেতৃত্ব গুণাবলী থাকার প্রয়োজন তার সবই ছিল শফিউল বারী বাবুর মধ্যে। ছাত্র রাজনীতি শেষ করে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দলের দুঃসময়ে 261 মামলা নিয়ে 2017 সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হন। এর মধ্যে প্রায় 25 মাস জেল খেটেছেন ফ্যাসিস্ট সরকারের কারাগারে। ব্যক্তিজীবনে শফিউল বারী বাবু বিথিকা বিনতে হোসাইনকে বিয়ে করেন। তাদের এক মেয়ে নুজহাত ফাতেমা বারী তুবি এবং ছেলে আহিয়ান বারী রইদ। ফ্যাসিস্ট সরকারের সময় বেগম জিয়া এবং তাদের পরিবারের কাছে বাবু ছিলেন একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক কর্মী। বিশেষ করে বেগম জিয়াকে যখন অন্যায়ভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্যাঙ্গারু আদালত নিয়মিত কোর্টে আনা নেওয়া করত, তখন শফিউল বারী বাবু বিভিন্ন স্লোগানে দেশনেত্রীর গাড়ি বহরে থাকতেন। আমার নেত্রী, আমার মা বন্দী হতে পারে না। তার এই স্লোগানটি সারা দেশে ব্যাপক সাড়া ফেলে এবং জাতীয় স্লোগানে রূপ নেয়। রাজনীতির পাশাপাশি ব্যক্তি বাবু ছিলেন একজন মানবিক ও উদার মনের। সংগঠনের নেতাকর্মীদের নিকট বাবু মানি আস্থা আর বাবু মানি ভালোবাসার প্রতীক। বিশেষ করে কোভিড-19 সময় বাংলাদেশ প্রতিটি প্রান্তে তার সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বহু শিক্ষিত যুবকদের কর্মস্থান করে দিয়েছিলেন শফিউল বারী বাবু। প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্য ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। স্বৈরাচার সরকারের নির্যাতন নিপীড়নের মাত্রা এত বেশি ছিল যে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার সময়টুকু পর্যন্ত পাননি। কখন যে তার শরীরে দুরারোগ্য ক্যান্সার বাসা বাঁধে সেটিও জানা হয়নি কখনো। 2020 সালে 28 জুলাই সারা দেশে তার লক্ষ কোটি নেতাকর্মী এবং সহপাঠী ও সহযোদ্ধাদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুর খবরটি মুহূর্তে সকল গণমাধ্যমে প্রচারিত হতে থাকলে করোনার সেই লকডাউনকে উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এমন শত বাধাকে উপেক্ষা করেও মানুষের উপস্থিতি বলে দিয়েছিল শফিউল বারী বাবু তার ছোট্ট জীবনে কতটা জনপ্রিয় ছিলেন। আজও প্রতি বছর 28 জুলাই তার কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসেন। সকলে একটাই চাওয়া, মহান রাব্বুল আলামিন শফিউল বারী বাবুকে জান্নাত দান করুক। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।